হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের নবম শ্রেণী ইতিহাস ও পরিবেশ বই থেকে ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ অনুশীলনী থেকে 2 নম্বর মানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 2। তাহলে প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, রুশীকরণ নীতি কী? এর উত্তর লিখবে, রুশীকরণ নীতি হল রুশ সাম্রাজ্যের অধীনে থাকা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর রুশ সংস্কৃতি, ভাষা এবং রীতিনীতি চাপিয়ে দেওয়ার নীতি। এর মূল লক্ষ্য হল সাম্রাজ্যের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি করা এবং জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা। 2 নম্বর প্রশ্ন দেখো, রাসপুটিন কে ছিলেন? এর উত্তর লিখবে, গ্রিগরি রাসপুতিন ইতিহাসের এক বিশিষ্ট নাম। তিনি সাইবেরিয়ান বংশোদ্ভূত মুজিক বা কৃষক, যিনি খুব ছোট বয়সে ধর্মান্তরিত হয়েছিলেন। তারপর তিনি নিজেকে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা সহ নিজেকে একজন নিরাময়কারী হিসাবে ঘোষণা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, রক্তাক্ত রবিবার বলতে কী বোঝায়? এর উত্তর লিখবে, 1905 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রথম বৈপ্লবিক কার্যকলাপ পরিলক্ষিত হয়েছিল। জুলিয়ান বর্ষপঞ্জি 22শে জানুয়ারি রবিবার। পুরনো জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী 9ই জানুয়ারি গ্যাপো নামে একজন ধর্মযাজক ও শ্রমিক নেতার নেতৃত্বে একদল ধর্মঘটি শ্রমিক, সংখ্যায় ছিল প্রায় 6000 জন, সেন্ট পিটার্সবার্গের জারের শীতকালীন প্রাসাদের সামনে উপস্থিত হয়ে তাদের দাবি জানাতে থাকে। কাজের সময় নির্দিষ্ট করা, মজুরি বৃদ্ধি করা, প্রতিনিধি সভা আহ্বান করা প্রভৃতি ছিল তাদের দাবি। এর প্রত্যুত্তরে জার দ্বিতীয় নিকোলাসের পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় 130 জন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয়, যা পরিচিত ছিল রক্তাক্ত রবিবার নামে। এই ঘটনার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ ও ধর্মঘট শুরু হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, বলশেভিক ও মেনশেভিক কাদের বলা হতো? এর উত্তর লিখবে, সোশ্যাল ডেমোক্র্যাট গোষ্ঠীর একজন বিখ্যাত ব্যক্তিত্ব ও নেতা ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ ইলিয়ান, তবে তিনি তার ছদ্মনাম লেনিন নামে বিখ্যাত ছিলেন। 1903 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাট গোষ্ঠীর মধ্যে মতবিরোধ ঘটলে এই গোষ্ঠী বলশেভিক ও মেনশেভিক এই দুই দলে বিভক্ত হয়ে পড়ে। এরপর থেকে প্রধানত চরমপন্থী বলশেভিক দলের নেতৃত্বেই রাশিয়ার জার বিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন চলতে থাকে। এরপরে প্রশ্ন দেখো, ট্রুটস্কি কে ছিলেন? এর উত্তর লিখবে, লিওন ট্রুটস্কি ছিলেন একজন কমিউনিস্ট তাত্ত্বিক এবং সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1917 সালে রুশ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সময় ট্রুটস্কি সোভিয়েত সামরিক বাহিনী পরিচালনা করেছিলেন। পরে তিনি পররাষ্ট্র বিষয়ক সোভিয়েত কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। 1924 সালে ভ্লাদিমির লেনিনের মৃত্যুর পর ট্রটস্কিকে ধীরে ধীরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। 1929 সালে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জোসেফ স্ট্যালিন তাকে নির্বাচিত করেন। এর পরের প্রশ্ন দেখো, রাশিয়ায় কবে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এর উত্তর লিখবে, রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, এপ্রিল থিসিস কী? এর উত্তর লিখবে, এপ্রিল থিসিস হল 1917 সালে এপ্রিলে রাশিয়ার বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন কর্তৃক জারিকৃত 10টি নির্দেশনামার একটি সিরিজ। এটি মূলত জার্মানি ও ফিনল্যান্ড হয়ে সুইজারল্যান্ড থেকে রাশিয়ায় ফিরে আসার পর জারি করা হয়েছিল। এই থিসিসগুলোতে লেনিন তৎকালীন পরিস্থিতিতে রাশিয়ার করণীয় সম্পর্কে তার মতামত তুলে ধরেন। এর পরের প্রশ্ন দেখো, বলকান সংকট কী? উত্তর লিখবে, বলকান সংকট বলতে 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর প্রথম ভাগে বলকান উপদ্বীপে সংগঠিত রাজনৈতিক ও সামরিক সংঘাতের একটি ধারাবাহিকতাকে বোঝায়। এই সংকটগুলো ইউরোপের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলে এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবে চিহ্নিত করা হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, কালো বৃহস্পতিবার কী? উত্তর লিখবে, মার্কিন শেয়ার বাজারে বিপর্যয়ের খবর শুনে বহু লগ্নিকারী কম দামে তাদের শেয়ারগুলি বিক্রি করতে থাকলে 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর বৃহস্পতিবার 30 মিলিয়ন শেয়ার বিক্রি হয়ে যায়। তাই মার্কিন ইতিহাসের দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, হুভার স্থগিতকরণ কী? এর উত্তর লিখবে, বিশ্বে অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি হাওয়ার্ড ক্লার্ক হুভার বিশ্বকে সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে পরবর্তী 1 বছরের জন্য বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান
ও মার্কিন ঋণ শোধ স্থগিত থাকবে বলে ঘোষণা করেন। এই ঘোষণা হুভার স্থগিতকরণ বা হুভার মরাটোরিয়াম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, হেরেনভগ তত্ত্ব কী? এর উত্তর লিখবে, হিটলার মনে করতেন জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতি বর্ণসংকর। এক্ষেত্রে একমাত্র জার্মানরাই বিশ্বের অন্যান্য সব জাতির ওপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী। এই তত্ত্বই হেরেনভগ তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে কবে কেন পপুলার ফ্রন্ট গঠিত হয়েছিল? এর উত্তর লিখবে, পপুলার ফ্রন্ট 1936 সালে ব্লুম ভায়োলেট প্রস্তাবের সূচনা করেছিল, যা আলজেরীয় মুসলমানদের একটি সংখ্যালঘুকে ফরাসি নাগরিকত্ব দেওয়ার কথা ছিল। কোলন ও মেসালি হাজের স্বাধীনতাপন্থী দল উভয়ই বিরোধিতা করে। প্রকল্পটি কখনোই জাতীয় পরিষদের ভোটে জমা দেওয়া হয়নি এবং পরিত্যক্ত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, স্টর্ম ট্রুপার্স কাদের বলা হতো? এর উত্তর লিখবে, জার্মানির নাৎসি দলের আধা সামরিক বাহিনীর নাম ছিল স্টর্ম ট্রুপার্স। এরা ব্রাউন রঙের পোশাক পরত বলে এদের ব্রাউন শার্টস বলা হতো। এই বাহিনীর কাজ ছিল নাৎসি দলের সভা সমিতিগুলি পাহারা দেওয়া এবং অন্যান্য দলের সভা সমিতিগুলিকে ভেঙে দেওয়া। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।